আসসালামু আলাইকুম। অনুপাতের এবং সমানুপাতের অঙ্কগুলো যারা কম পারেন এবং করতে অসুবিধা হয়, আশা করি এই ভিডিওটি দেখলে চতুর্থ সমানুপাতি কত বা উত্তর রাশি এত হলে পূর্ব রাশি যদি 16 হলে উত্তর রাশি কত, মানে এই ধরনের প্রশ্নগুলো একদম সহজেই 30 সেকেন্ডের আগে আপনারা চাকরির পরীক্ষায় এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায়, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এবং বিভিন্ন জব পরীক্ষার মধ্যে এগুলো সহজে আপনি আনসার দিতে পারবেন। যাদের জানা আছে আশা করি অসংখ্য ধন্যবাদ। তারাও দেখার চেষ্টা করবেন অবশ্যই কীভাবে করতেছে একটু। আপনারা অবশ্যই একটু দেখেন কীভাবে ম্যাথটা আমরা খুব সহজেই সলিউশন করতে পারি। 3, 9 ও 4-এর চতুর্থ সমানুপাতিক কত? চতুর্থ সমানুপাতিক 3, 9 এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সমানুপাতিক কত? এই ম্যাথটা করার জন্য প্রথমত আমাদেরকে কী করতে হবে? প্রথমত আমাদেরকে অনুপাত, মানে এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, অর্থাৎ এটা উপরে, এটা নিচে, এইটা উপরে এবং চতুর্থ সমানুপাতি যেটা হচ্ছে সেটা নিচে। আমি চতুর্থ যেটা রাশি এটাকে খালি ঘর ধরবো, এই মানটাকে আমি খালি ঘর ধরবো। তো অনুপাতের বেলায় প্রথমটা উপরে, দ্বিতীয়টা নিচে। তো আমি যদি প্রথমটা উপরে দিই, দ্বিতীয়টা নিচে দিই, সমান দিই, প্রথমটা উপরে দিই, এই দ্বিতীয়টা যদি নিচে দিই, এটাকে চতুর্থকে আমি খালি ঘর ধরলাম, এই চতুর্থকে আমি খালি ঘর ধরলাম। তো সেই হিসাবে আমরা একটু কাজ করলে এই জায়গায় আমি যদি কাটাকাটি করি একটু করে, আরও ইজিতে অঙ্কটা সলিউশন হবে। 3 হবে, 3 তারিখে 9, 3 একে 3 হবে। তারপরে আমরা যদি এখানে খালি ঘরকে খালি ঘর সমান 3, 4, 12, অর্থাৎ এই বজ্র গুণন, কালীঘরকে কালীঘর আর 3, 4, 12, সেই হিসাবে আমাদের চতুর্থ সমানুপাতি আসবে। অর্থাৎ চতুর্থ সমানুপাতি আসবে 12, 4, 14, 16, সেহেতু আমাদের ক নাম্বারটা আনসার হবে। তো এইভাবে করে আমরা এরকম ম্যাথ সবগুলো আনসার দিতে পারি, তাও 30 সেকেন্ডের আগে। এরপরে আমরা দেখব একটু আমাদের দ্বিতীয় নাম্বার ম্যাথটা। তো এখানেও এটা প্রথম, এটা দ্বিতীয়, সেহেতু আমি উপরে 7 দিব, নিচে 7 দিব, সমান দিয়ে এটা 16, যেহেতু উপরে 16 দিব, উত্তর রাশি যেহেতু কথা বলছে সেহেতু এটাকে আমি খালি ঘর দিব, উত্তর রাশিটা। সেই হিসাবে এটা গুণ হবে, অর্থাৎ খালি ঘর গুণ 4 সমান 16 গুণ 7। আমি যদি এখান থেকে খালি ঘরের মানটা বের করতে চাই তাহলে আমাদের আনসার হবে 16 গুণ 7 ভাগ, এটা যেহেতু গুণ আছে 4 হবে, 4, 4, 16, অর্থাৎ 4 সাথে 28, এই 4 সাথে 28, তাহলে 28 কোথায় আছে? আমাদের 28, 24, 28, 30, তাহলে আমাদের 28 এখানে হয়েছে। তো এভাবে করে আমরা অনুপাতের অঙ্ক এবং সমানুপাতের অঙ্কগুলো খুব সহজেই সলিউশন করতে পারি। প্রিয় জব পিপাসু বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন আপনারা অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার হয়তো অনেকগুলা মানুষ এই ম্যাথগুলো পেতে পারে। সো আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।